আজকে বেরিয়েছি একটু বাজারে, চলো সঙ্গে যান। আজকের ব্লগটা শুরু করছি সন্ধেবেলার একটু আড্ডা দিয়ে। আসলে ঠান্ডাটা এখন না বেশ ভালোই পড়েছে, তাই না? আর এই ঠান্ডার জন্য না আমিও আজকাল খুব একটা বাইরে বেরোচ্ছি না। ঘরে থাকতেই বেশ ভালো লাগছে। গরম গরম চা, কম্বল আর একটু আরাম, এই তো জীবন এই ঠান্ডায়। কিন্তু আজকে না আর ঘরে বসে থাকার উপায় নেই। কেন বলছি তার কারণটা সত্যি একটু অদ্ভুত। আজকে না মাছ খেতে গিয়ে গলায় আমি কাঁটা লাগিয়ে ফেলেছি। প্রথমে ভাবলাম এমনিতেই বেরিয়ে যাবে, কিন্তু না, কিছুতেই আর কাঁটা বেরোয় না। ভাত গিলে খেয়েছি, পাউরুটিও খেয়েছি, শুকনো মুড়িও চিবিয়ে খেয়েছি, সবই ট্রাই করেছি, কিন্তু কাঁটাটা না আর বেরোচ্ছে না। তাই শেষমেশ ঠিক করলাম আর দেরি না করে হোমিওপ্যাথি ওষুধ আনি। তাই বাজারে যাওয়া আর কি। এখন আমি এসেছি হাজি মার্কেটে। এটা আমাদের খুবই পরিচিত জায়গা। হাজি মার্কেটের দোতলায় একটা হোমিওপ্যাথি ওষুধের দোকান আছে। এই যে দোকানটা দেখছো, এখান থেকে আমি আগেও ওষুধ নিয়েছি। এই যে এখান থেকে ওষুধ নিয়েছি। এত অস্বস্তি করছে গলাটা, কি বলবো, তাই আমি ওষুধটা খেয়েও নিয়েছি। ভাবলাম যেহেতু বের হয়েছি একটু বাজারের দিকটা না হয় ঘুরে আসি। একটা ছোট মাটির থালা আর কিছু প্রদীপ কেনারও দরকার আছে যদিও। এটা হচ্ছে আমাদের রাতের রসুলপুর বাজার। বাজারটা কিন্তু খুব বড় নয়, কিন্তু আমার খুব কাছে। এই বাজারে এলেই একটা আলাদা ভালো লাগা কাজ করে। পরিচিত মুখ, পরিচিত দোকান আর সেই চেনা আড্ডা। এটা আমাদের স্টেশন চত্বর। আর এই যে সামনে মন্দিরটা দেখছো, ওটা হচ্ছে বিশালক্ষী মায়ের মন্দির। এখন অন্ধকার হয়ে গেছে তাই ঠিক মতো দেখা যাচ্ছে না। একদিন সকালে না তোমাদের অবশ্যই এখানে নিয়ে আসবো। এই যে এই দোকানটা দেখছো, এখান থেকে আমি প্রদীপ আর একটা ছোট মাটির থালা কিনে নিয়েছিলাম। যত সময় যাচ্ছে না ততই গলাটা অস্বস্তি করছে, জানো তো। বাড়ি ফিরে যাই, আর হেঁটে কাজ নেই। হাঁটতে হাঁটতে বাড়ি ফেরার পথে আসে আমার দাদার দোকান। এই দোকানটা না আসলে আমাদের সকলের না আড্ডার জায়গা। বাজারে এলে 2 মিনিট এখানে দাঁড়িয়ে গল্প না করলে মনে হয় কি যেন একটা মিস হয়ে গেল। এই যে এই প্রদীপগুলো আর এই থালাটা ওই দোকানটা থেকে কিনেছিলাম। এই যে ইনি ব্যস্ত মানুষ, ফোনে গল্পই করে যাচ্ছেন। আর এইদিকে ঠান্ডাটাও ধীরে ধীরে বাড়ছে, হাত পাও আমার প্রায় জমে আসছে। তাই আর দেরি করবো না, বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে গরম কিছু খাবো, ওষুধটাও খাবো আর কম্বলের তলায় ঢুকে পড়বো। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও ব্লগ তোমাদের কেমন লাগছে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে আজকে যাই। টাটা, বাই বাই।